খুব দুঃখ হলো, 99 টাকা খরচা করে একটু স্যাটিসফ্যাকশন পেলাম না। বলেন কি? এভরি ফ্লেভার অফ অরুণ আইসক্রিম, লেটস গো। বাইরের গরমটাকেও এরকম ভাবে সরানো যেত। I love, you love, we all love ice cream. Hello, good morning, সুপ্রভাত। আজকে আমি করতে চলেছি একটা খুব মজাদার আর ঠান্ডা ঠান্ডা ফুড চ্যালেঞ্জ। আমরা 24 ঘন্টার জন্য খাবো চিপ ভার্সেস এক্সপেন্সিভ আইসক্রিম, মানে নানান ভ্যারাইটির চিপেস্ট আর এক্সপেন্সিভ আইসক্রিম খাবো, খেয়ে 24 ঘন্টা ধরে গলার 12টা বাজাবো। আমি না সেই পেপসি অর্থাৎ পপসিকল খেতে খুব ভালোবাসতাম, যেটা কিন্তু ফ্রোজেন আইস একটা প্লাস্টিক টিউবে ঢোকানো থাকে, কিন্তু সেই পেপসি কাকুরা তো আজকাল হারিয়েই গেছে। শার্ক ট্যাঙ্ক সেটার ব্যবস্থা করে দিয়েছে। এই স্কিপি আইস পপ, এটা হচ্ছে ওদের নতুন লঞ্চ, ন্যাচারাল ফ্লেভার, রাসবেরি, লিচি আর কোলা, আর 12খানা পপসিকলের টিউব আছে, লিটারালি। সবার আগে যেটা ট্রাই করছি সেটা হচ্ছে লিচি। বক্সটার প্রাইস পড়েছে 120 টাকা, অ্যাপ্রক্সিমেটলি এক একটা 10 টাকা করে। ঠিক আছে গাইস, এই দেখো, খুব লাইট লিচির ফ্লেভার, খুব খুব রিফ্রেশিং, খুব রিফ্রেশিং। গাইস, দুর্ভাগ্যবশত রাসবেরিটা খুব একটা জমেনি, তাই ওটা আমি আলগা জাস্ট ট্রাই করব, করে দেখবো টেস্টটা কিরকম। রাসবেরিটা ওকেইশ, যারা খুব মিষ্টি পছন্দ করো তাদের লাগবে, হালকা একটু বাবল গামি ফ্লেভার লাগছে। নেক্সট যেটা আমি ট্রাই করবো সেটা হচ্ছে কোলা। এটা নিয়ে পার্সোনালি আমি খুব এক্সাইটেড। এই দেখো, এটা বেশ সুন্দর জমেছে, লেটস ট্রাই। এই কোলাটা কিভাবে করেছে আমি জানতে চাই খেয়ে। এটা মনে হচ্ছে বরফিলা পেপসি বা কোকা কোলা। নাইস। লিচি আর কোলাটা বেশ মজাদার। কোয়ালিটি মালসের দামি, মানে ম্যাগনাম, যেটার দাম হচ্ছে 99 রুপিস, এক্সপেন্সিভ। এটা হচ্ছে কোয়ালিটি মালসের ম্যাগনাম আমন্ড। পার্সোনালি আমি এই ফ্লেভারটা কোনোদিন খাইনি, ওদের ব্রাউনিটা অনেকবার খেয়েছি। হচ্ছে দুধ জমিয়ে ওর মধ্যে হালকা বাদাম দিয়ে খাচ্ছি। আউট অফ 10 5 দেবো। খুব দুঃখ হলো, 99 টাকা খরচা করে একটু স্যাটিসফ্যাকশন পেলাম না। তোরা রুমগুলো এত নোংরা করে রেখেছিস। আরে পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার কর, নালে কিন্তু মেরে ঠান্ডা বানিয়ে দেবো। দিদি, নোংরাগুলো কি করে পরিষ্কার করবে? ডোন্ট ওয়ারি, নোংরার জন্য আমি ব্যবহার করব আমার আগারোর কর্ডলেস ভ্যাকিউম ক্লিনারটা। বাইরের গরমটাকেও এরকম ভাবে সরানো যেত। গরম থেকে যেমন আইসক্রিম রিলিফ দিচ্ছে, সেরকম সমস্ত নোংরাকে পরিষ্কার করে আমাকে রিলিফ দেবে এই ভ্যাকুয়াম ক্লিনারটা। 400 ওয়াটের আগারো সুপ্রিম এই কর্ডলেস স্টিক ভ্যাকুয়াম ক্লিনারটায় আছে একটা স্টিক মোড আর কর্ডলেস মোড, দুভাবেই ব্যবহার করা যায়। এর সাথে পাচ্ছ একটা মোটরাইজড মাল্টি ফ্লোর রোলিং ব্রাশ, যেটা এফেক্টিভলি কাজ করে অন হার্ড ফ্লোর অ্যাজ ওয়েল অ্যাজ কার্পেট, যা দিয়ে রিমুভ করতে পারবে ডাস্ট, পেট হেয়ার কিংবা ফুড ক্রামস। এটা 270 ডিগ্রি সুইভেল হ্যান্ডেল আছে, সাথে সামনে এলইডি লাইটও আছে কোনা কাঞ্চি অন্ধকারে, যাতে ক্লিয়ারলি পরিষ্কার করা যায়। আর রোলারটা ডিট্যাচ করে ক্লিনও করা যায়। এর সাথে পাচ্ছ আরেকটা ম্যাট্রেস ব্রাশ, যেটা দিয়ে যে কোনো ম্যাট্রেস, পিলো কিংবা চেয়ারের গদি, কুশন ইজিলি ক্লিন করা যায়। আর এটার তলাটা যেহেতু অ্যাডজাস্টেবল, তো ওপর থেকে নিচে ক্লিন করার সময় কোনো অসুবিধা হয় না। নেক্সট রয়েছে এই ক্রেভিস নজলের ব্রাশটা, হুইচ ইজ পারফেক্ট ফর ক্লিনিং দ্য কর্নার। আর আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এই 2-in-1 মাল্টিপারপাস ব্রাশ, হুইচ ইজ পারফেক্ট ফর ক্লিনিং হার্ড অ্যান্ড সফট সারফেস। দেখছো তো আমার কিবোর্ডের ওপর নোংরাগুলো কত ইজিলি এটা ক্লিন করে দিচ্ছে। আর এর সাথে তুমি একটা এরকম টিউবও পাচ্ছ, যেটাকে কানেক্ট করে এই ক্লিনারটাকে ব্যবহার করতে পারবে। সাথে একটা রিচার্জেবল 2000 mAh এর ব্যাটারি আছে। এটাকে 5 ঘন্টা রিচার্জ করলে ইট প্রোভাইডস পাওয়ারফুল সাকশন। ভ্যাকুমটার ওপর দিকে বাটনটাকে টিপলেই সাকশন মোডটা চেঞ্জ হতে থাকে। আর এটার একটা সিম্পল অন অ্যান্ড অফ সুইচ, একবার অন করলে এটা চলবে, অফ করলে আবার বন্ধ হয়ে যাবে।
এর ব্রাশলেস ডিসি মোটর প্রডিউস করে আপ টু 25 kPa সাকশন পাওয়ার, আর এর ফিল্টার ট্র্যাপ করে 99.99% অফ পার্টিকেল, ডাস্ট অ্যান্ড অ্যালার্জেন অ্যাজ স্মল অ্যাজ 0.3 মাইক্রন। এর সাথে একটা এক্সট্রা ফিল্টারও পাচ্ছ, আর এই ফিল্টারটাও বের করে আলাদা করে ক্লিন করতে পারবে। একটা 0.5 লিটারের ব্যাগলেস ডাস্ট কালেক্টিং বিন আছে, উইচ ইজ ডিজাইন ফর হাইজেনিক রিমুভিং। বেশ কার্যকরী, রেজাল্টটা তো নিজেরাই দেখতে পাচ্ছ। তোমরাও যদি এরকম একটা কার্যকরী প্রোডাক্টে ইনভেস্ট করতে চাও, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডু চেক আউট। বাহ, দারুণ তো। তাহলে এবার তুমি ওটা ইউজ করে ক্লিন করবে? হ্যাঁ, করবো তো। 1 hour later. মানে চিপেস্ট আইসক্রিম, তার জন্য আমি চলে এসেছি কোয়ালিটি ওয়ার্ল্ডসের একটা আউটলেটে, আর আমি এখান থেকে নিয়ে নিচ্ছি সবচেয়ে সস্তার কিছু চিপেস্ট আইসক্রিম। চলো এগুলোকে ট্রাই করা যাক। তো সবার আগে আমি ট্রাই করছি 10 টাকা দামের চোকোবার। এটার মধ্যে ছোটবেলার ভালোবাসা লুকিয়ে আছে না, এই ভালোবাসাটাকে এবার কামড় দিয়ে মনে করা যায়। এই 10 টাকার চোকোবারে যা মজা, সেই মজা না 100 টাকার আইসক্রিমেও নেই। ফিস্ট, এটার দাম করেছে 20 টাকা। লেটস ট্রাই। আমি জানি না কেন আমার ফিস্টটা কোনোদিনই খুব একটা ভালো লাগে না। কি বেশি চকলেটই মনে হয়। চোকোবারের ভেতরে যে একটা সফট একটা ভ্যানিলা ফ্লেভার আছে না, ওটা আবার বেশি ভালো লাগে চকলেটের সাথে। ওকে, ট্রাই করবো। 30 টাকার কর্নেটো, মানে এটা হরেক মাল হচ্ছে, 10, 20, 30। আই লাভ দিস, দিস লুকস সো গুড। এত সস্তায় এত দারুণ। চকলেট চিপ দেওয়া আছে, লেটস ট্রাই। এত আইসক্রিমের ভালোবাসা আমি কোথায় রাখবো বুঝতে পারছি না। খেয়ে বলতেই হবে, ইউ লাভ, উই অল লাভ আইসক্রিম। আমি এখন চলে এসেছি সিআইটি রোডের মুখে আরুন আইসক্রিমের। এখানে একটা বিশাল বড় আউটলেট আছে সেখানটাতে। আর চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক আমরা অরুণ আইসক্রিমের কি কি আজকে ট্রাই করবো। আমার তো ইচ্ছা আছে সবকিছু ট্রাই করবো, এভরি ফ্লেভার অফ অরুণ আইসক্রিম। লেটস गो। करंट दीजिए, एक रेड वेलवेट दीजिए। हाँ, ये कितना प्राइस है इसका? ना और किछु ना। गाइस, কতগুলো আইসক্রিম। লেটস গো। কত আইসক্রিম! আজকে আমি কিনে নিয়ে এসেছি 700 টাকা দিয়ে অরুণ আইসক্রিমের প্রত্যেকটা ফ্লেভার। ওদের টাবগুলো শুধু নিইনি, কারণ টাবের টেস্ট আমি দেখেছি মোটামুটি অন্য আইসক্রিমের মতো হয়। সবার আগে আমরা শুরু করব এই আরুন লিপস্টিক আইস ক্যান্ডি দিয়ে। ওয়াও গাইস, এটার কালারটা কি দারুণ! আমি ডেফিনেটলি এরকম কালারের একটা লিপস্টিক চাই, ঠোঁটে লাগালে রং হবে। চেরি, বাইরের ওই লোকটাও লিপস্টিক খাচ্ছে, মানে সরি লিপস্টিক আইসক্রিম খাচ্ছে। দেখ, অনেকটা সরবে টাইপের জিনিসটা না। নাইস, এটাকে আমি রেটিং দেব আউট অফ 10, 9। দিস ইজ ভেরি ইউনিক, সুইট। তো নেক্সট আমি ট্রাই করব রাসবেরি রিপার। দেখতে পাচ্ছ, এই যে এটা খাচ্ছি না, এটা হচ্ছে ল্যাকটোজেন বা সেলুলার দিয়ে তৈরি, বাচ্চাদের বেবি ফুড। ভেতরেরটা প্লেন অ্যান্ড সিম্পল ভ্যানিলা। বাবা, এইটুকুটা রাসবেরি। এই ফ্লেভারটাকে আমি দেবো আউট অফ 10, 5। ইটস ওকেশ, ওকেশ। এটা হচ্ছে লিটল লাভ, এই ছোট্ট ভালোবাসা। এটার মধ্যে আছে বেরি ফ্লেভার্ড আইসক্রিম। লেটস ট্রাই। এটার দাম নিয়েছে 25 টাকা। ওপরে যে লেয়ারটা আছে হালকা ক্যান্ডি ক্যান্ডি খেতে, ভেতরে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম। এটা বেশ ভালোই লাগছে, নট ব্যাড।
দিস ইজ গুড, আউট অফ 10 7। নেক্সট আমি ট্রাই করছি অরুণ আইসক্রিমের আইবার মিনি। এটার ফ্লেভার হচ্ছে আইরিশ কফি ফ্লেভার আইসক্রিম। ওয়াও, দিস ইজ কফি ফ্লেভার আইসক্রিম। এটা কি ছিল? তো গাইস, এটার দাম হচ্ছে 40 টাকা। সাধারণত আইসক্রিমে কাঠি গোজা থাকে, বাট আজকে প্রথম আমি আইসক্রিমকে কাঠি করলাম। একটা প্রপার কফি ফ্লেভার আইসক্রিম। এটা হালকা একটু তিতকুটি ভাব আছে, যেটা কফির জন্য হচ্ছে হয়তো। 7.5, ভীষণ ইউনিক এটা তার জন্য। আমি ট্রাই করছি অরুণ আইসক্রিম ট্রিও। এটাতে আছে রাসবেরি, ভ্যানিলা, আবার ম্যাঙ্গো। এটার দাম হচ্ছে 25 টাকা। খোলা যাক। সো গুড, আউট অফ 10 10, 10-এ 10। অরুণ আইসক্রিমের বাজুকা। এটা হচ্ছে পাইনাপল এন্ড জামুন ফ্লেভারের আইস ক্যান্ডি। দেখতে বাবা, ওকে, মনে হচ্ছে জমানো রসনা খাচ্ছি, ভালো লাগছে না। আমি ট্রাই করছি আইসক্রিম বাইটস। মানে এটা হচ্ছে বেসিক্যালি চোকোবার উইদাউট দা কাঠি। ঠিক ঠিক, অবভিয়াসলি ভ্যানিলা স্টাফিং। এটা লিচু ফ্লেভার, এটা ভ্যানিলা ফ্লেভার না। নাইস। কোন আছে কর্নেটোর মতো, তার মধ্যে থেকে 3টে আমি তুলে নিয়েছি, কারণ এই 3টে খুব ইউনিক। আমি কোনোদিন এই ফ্লেভারগুলো ট্রাই করিনি। একটা হচ্ছে কটন ক্যান্ডি। গাইস, দিস ইজ সো প্রিটি, পুরো ব্লু, আর তার মধ্যে ক্যারামেল ক্রিস্পস আছে। এটার টেস্টটা না হালকা একটুখানি বাটারস্কচ আর ক্যারামেলের মতো। এটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট, যেটার কালারটা পুরো পার্পল। ব্ল্যাক কারেন্ট ওয়ান, লেটস ট্রাই। পাতি ব্ল্যাক কারেন্টের মতোই খেতে, ভালো খেতে। আর আরেকটা হচ্ছে রেড ভেলভেট, যেটার কালারটা পুরো রেডিশ। অবভিয়াসলি দেখতে পাচ্ছ কি সুন্দর রেড। ভালো না? আইসক্রিমটার মধ্যে ওরা কেকের ফ্লেভার মনে আনতে চেয়েছে, ভালো না। এতগুলো কর্নেটো খেলাম, এটাই আমার সবচেয়ে বেকার লাগলো। যতগুলো ট্রাই করেছি সবচেয়ে বাজে। আউট অফ 10 2 দেবো। এখন আমরা যাচ্ছি পাতি বাংলার কুলফি খেতে, কারণ চিপ ভার্সেস এক্সপেন্সিভ আইসক্রিমে আইসক্রিম যদি খাই তাহলে কুলফি তো খেতে হবে। কুলফি হচ্ছে ঘরের বানানো আইসক্রিম। কুলফির মধ্যেও আছে চিপ ভার্সেস এক্সপেন্সিভ। অবাক হয়েও না, এটা সত্যি। আর আমরা শুরু করব সবচেয়ে দামি মানে এক্সপেন্সিভ কুলফি নিয়ে, আর সেটা হচ্ছে ফলের রাজা অর্থাৎ আমের কুলফি। 130 টাকা দাম এই কুলফির, কিছু কিছু জায়গায় 70-80 টাকাও হয়ে থাকে। আর এর সাথে আমরা খাচ্ছি সবচেয়ে সস্তার মালাই কুলফি। आम कुल्फी का प्राइस कितना आया? 130 और इसका 60 रुपीज। শুরু করছি সবার আগে এই আম কুলফি দিয়ে। এটা ঠান্ডা ঠান্ডা আম কুলফি, লেটস ট্রাই। ইট ইজ সো গুড। একটা ভ্যারাইটির কুলফি খাবার থাকে, আমি বলবো ইনভেস্ট করে আম কুলফিতেই খেতে। আমের ভেতর কুলফি ঢুকিয়ে এটার স্বাদটা অন্য লেভেলের। পুরো আমের ফ্লেভারটা কুলফির মধ্যে ইনফিউজড হয়ে গেছে। করা হয় ট্র্যাডিশনাল প্রপার কুলফি যেটা পাওয়া যায় রাস্তায় নর্মাল টাইমে। পারফেক্টলি থিক আর ক্রিমি টেক্সচার, একটা দুর্দান্ত কেশর পিস্তার ফ্লেভার। অসাধারণ লাগছে, অসাধারণ। সো গুড। বিকে মার্কেটের সামনে বেস্ট কুলফি পাওয়া যায়, একটু এক্সপেন্সিভ মেবি, বাট স্টিল ইটস বেস্ট। ম্যাঙ্গো কুলফি, ফালুদা কুলফি খেয়ে এখন আমি চলে এসেছি বাট ইন্টারেস্টিং ইউনিক কুলফি খেতে, আর সেটা হচ্ছে বম্বে কুলফিতে। কলকাতার বম্বে কুলফি খুবই প্রচলিত ফর ভ্যারাইটিস অফ ফ্লেভার, আর আমি ট্রাই করব এদের সবচেয়ে ইউনিক অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট সেলার গোয়াভা চিলি কুলফি। কোনোদিন ভেবেছো কি পেয়ারা দিয়ে কুলফি, তাও আবার ওপরে শুকনো লঙ্কা ছড়ানো? তো গাইস, আমি ট্রাই করছি বম্বে কুলফি থেকে এই গুয়াভা চিলি কুলফি। গাইস,
লিটারি মনে হচ্ছে ওই স্পাইসি গোয়াবা ওই মকটেলটাই কুলফি বানানো হয়েছে। সুন্দর গোয়াবার টেস্ট আসছে, তার সাথে শুকনো লঙ্কার জন্য ঝাল ঝাল ভাব, কি ঠান্ডা। ঝাল মিষ্টি ব্যাপার আছে। আর যে পেয়ারার যে মানে টেস্টটা দারুণ ভাবে আসছে, অ্যান্ড দিস ইজ ভেরি ক্রিমি ইন টেক্সচার। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, ভেরি ইউনিক, মাস্ট ট্রাই। হচ্ছে প্রবালস ন্যাচারাল আইসক্রিম। ওখানে ভীষণ ইউনিক আর ন্যাচারাল ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায়। সামনেই আছে বম্বে কুলফির ঠিক উল্টো দিকে। আমার মনে হয় প্রবালসের আইসক্রিমটা ইজ ন্যাচারাল বাট ইট ইজ অলসো প্রিটি এক্সপেন্সিভ। আর আমরা যেহেতু চিপ ভার্সেস এক্সপেন্সিভ করছি, তো এক্সপেন্সিভের মধ্যেই প্রবালকে আমি কাউন্ট করছি, কারণ একটা স্কুপের দাম হচ্ছে 100 টাকা, যেটা আমি পেয়েছি ফর টেন্ডার কোকোনাট। আর পানটার দাম তো 130 টাকা নিয়েছে। মানে তো গাইস, এটা হচ্ছে ওদের পান ফ্লেভার আইসক্রিম। ও মাই গড, এটা পুরো মনে হচ্ছে আমি খাওয়ার পরে মিষ্টি পান খাচ্ছি। এটা দিয়ে পুরো গুলকান্দের ফ্লেভার গুলো আসছে। লিটারালি ছোট ছোট পানের টুকরো আর গুলকান্দের টুকরোও আছে। টেন্ডার কোকোনাটটা পুরো ভ্যানিলার মতো দেখতে। ও ভাই সাব, এত ভালো টেন্ডার কোকোনাট লাইফে খাইনি আমি। দ্য প্রাইস টোটালি ওয়ার্থ ইট। এটা পুরো রিয়েল কোকোনাট দিয়ে তৈরি, মানে আমি খাচ্ছি, আমি ফিল করছি পুরো কোকোনাটের ছোট ছোট পিসেসে ভর্তি। প্লাস ইট ইজ আ ভেরি ক্রিমি টেক্সচার অফ কোকোনাট মিল্ক। দু হাতে দুটো আইসক্রিম খেতে খেতে এগোই, তারপর দেখা করছি কিছুক্ষণের মধ্যে। এবার আমরা যাব সবচেয়ে এক্সপেন্সিভ আইসক্রিমের কাছে। এক্সপেন্সিভ আইসক্রিম বললে তো আমার একটা আইসক্রিমের কথাই মনে পড়ে, হাগেন দাস। আমি এসেছি ওদের সবচেয়ে সস্তার চকলেট বার। দাম পড়েছে 243 টাকা। বাবু, 243 টাকায় কতগুলো যে চকোবার হতো, সেটাকে আমি চেটে চেটে খেতাম। 243 টাকা দাম হলে মনে হয় তো ডবল প্যাকেজিং। আর গায়ের মধ্যে না ফিস্টের মতো, আর সকালের যে আমরা ম্যাগনাম খেয়েছিলাম সেটার মতোই ভর্তি বাদামের টুকরো আটকানো। ও ভেতরে চকলেট, চকলেট মিল্ক, তার মধ্যে আলগা বাদামের ফ্লেভার, আর বাইরেও অনেকটা বাদাম লাগানো। অবভিয়াসলি এটার দাম 243 টাকা তো হওয়া উচিত না, ফিস্টের মতো 15-20 টাকা বা 50 টাকা ম্যাক্সিমাম হতে পারতো। এমন আইসক্রিম আমাকে তোতলা বানিয়ে দিল। হাগেন দাসের আইসক্রিমের এত দাম হওয়ার কারণ আছে। ব্যাপারটা হচ্ছে ওদের আইসক্রিমে কোনো ফ্লেভার ইউজ হয় না আর্টিফিশিয়াল, অ্যান্ড ইট ইজ প্রিপেয়ার্ড উইথ ন্যাচারাল প্রোডাক্টস। চলো এই সস্তাটা চাটতে চাটতে আমরা ভেতরে ঢুকি হাগেন দাসের এক্সপেন্সিভ আইসক্রিম খেতে। আমরা ট্রাই করছি এই 7th হেভেন। লাস্ট বার আই ট্রাইড দিস। 1000 টাকা দিয়ে আইসক্রিম খেতে হবে শুনে আমার মনটা ভেঙে যাচ্ছে। সো হাগেন দাসের এই 7th হেভেন আইসক্রিমটা সত্যি দুর্দান্ত দেখতে। 7টা ডিফারেন্ট ভ্যারাইটি অফ আইসক্রিম স্কুপ, তার সাথে ফ্রুটস, চেরিস, কিউই, আর হ্যাঁ মাঝে ওটা ড্রাই আইস দেওয়া, সেটা খাওয়ার জন্য না, বাট ইট গেভ দ্য হোল প্ল্যাটার আ বিউটিফুল আর লাক্সুরিয়াস লুক। তোমাদের দেখতে কেরম লাগছে, খেতে ইচ্ছা করছে কিনা নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। সব ফ্লেভারগুলোকে মিক্স করে খাচ্ছি। মাছিখানি আবার 1000 টাকার আইসক্রিম চুরি করার তালে আছে, ফোকটে খাবে। তো গাইস, ইট ইজ টাইম টু এন্ড টুডেজ ভিডিও। এটা খেতে দারুণ, ওপরে একটু পেস্তা ছড়ানো। ছোটবেলায় আমি এটা খুব খেতাম। তোমাদের এই মজাদার 24 আওয়ার চিপ ভার্সেস এক্সপেন্সিভ আইসক্রিম চ্যালেঞ্জটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দেবে। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।